ইন্নাল হামদুলিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি আম্মা বাদ। আজকে আমরা জানবো স্বপ্নে পাথর দেখলে কি হয়। আল্লামা ইমাম ইবনে সিরিনের কিতাব থেকে সাথে যুক্ত আছে আমি মুফতি জুবায়ের বিন ইমাম। আলোচনা বুঝতে সাথেই থাকবেন। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাথর নিক্ষেপ করতে দেখা স্বপ্নদ্রষ্টা এমন রাজ্য পাবে যার মাঝে গর্ত থাকবে। যে পাথর সমূহ পাহাড়ের উপর বা নিচে রয়েছে এগুলো হলো ওই সকল লোক দিনের ব্যাপারে যাদের অন্তর কঠোর। শক্তি পরীক্ষা করার জন্য পাথর উঁচু করতে দেখলে স্বপ্নদ্রষ্টা বীরত্ব ও বাহাদুরির সঙ্গে যুদ্ধ করবে। পাথর উঁচু করে ফেলতে সক্ষম হলে স্বপ্নদ্রষ্টা বিজয়ী হবে, না হলে পরাজিত হওয়ার সম্ভাবনা রয়েছে। উঁচু করে ফেলে দেওয়া কম কথা না, বিজয়ী হওয়ার সম্ভাবনাটাই অধিকাংশ স্বপ্নের বিষয়ে অভিজ্ঞ আলেমগণ বলেছেন। জৈনিক ব্যক্তি স্বপ্নে দেখলেও তার ঘরের মধ্যে একটি পাথর প্রবেশ করেছে। স্বপ্ন ব্যাখ্যা বিশারদগণের কাছে জিজ্ঞাসা করা হলো যে তিনি বললেন, তোমার একটি পুত্র সন্তান হবে। এরপর সংবাদ এলো যে সে তার কন্যাকে বিয়ে দিয়েছে এমন ব্যক্তির সঙ্গে যে তার দিনকে নষ্ট করেছে। মানে তোমার পুত্র সন্তান হবে, ওই পুত্র সন্তান কারো মেয়েকে বিয়ে করবে, তবে সে ভালো হবে না, পুত্র সন্তানটা ভালো হবে না। এবং এবং এই পুত্র সন্তানের ঘরে যে সন্তান হবে ভবিষ্যতে কন্যা সন্তান, সে এমন নারীর সাথে বিয়ে দিবে এমন ব্যক্তির সঙ্গে যে তার দিনকে, অর্থাৎ ওই পুত্র সন্তানের মেয়ের দিন ইসলামকে নষ্ট করবে। এত লম্বা লম্বা ভবিষ্যৎ কয়েক প্রজন্মকে সামনে রেখে স্বপ্ন ব্যাখ্যা বিশারদগণ এমন ব্যাখ্যা দিতেন। জৈনিক ব্যক্তি স্বপ্নে দেখলো তার কানে পাথর পড়েছে। সে ভয়ে কান ঝাড়তে লাগলো, ফলে ওই পাথর বের হয়ে গেল। ইমাম ইবনে সিরিনের কাছে ব্যাখ্যা জিজ্ঞাসা করা হলে তিনি বললেন, ওই লোকটি বিদাতি, মজবুত কালেমা দ্বারা তার কান ভারী করে গেছে। কেউ কারো দিকে পাথর নিক্ষেপ করতে দেখলে নিক্ষেপকারী ওই ব্যক্তিকে সত্য বিষয়ের দিকে ডাকবে। কারো মতে স্বপ্নদ্রষ্টাকে মহিলার পাথর নিক্ষেপ করতে দেখলে মহিলারা তাকে জাদু দ্বারা ষড়যন্ত্র করবে। আশা করছি বুঝতে পেরেছেন। আরও আপডেট পেতে সাথেই থাকবেন। সকলের মঙ্গল এবং দীর্ঘায়ু কামনা করে এখানেই শেষ করছি। দেখা হবে অন্য কোনো এপিসোডে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।